কম্পারিজন থেকে বের হয়ে আসছে। এই যে আমরা যে রোলেক্সের ঘড়ি পরি বা র্যাডোর ঘড়ি পরি, এত দাম দিয়ে এটা কেন কিনে? এই রোলেক্স কেনা মানে, র্যাডো কেনা মানে একটা জুয়েলারি কিনা। এটা ঘড়ি কিন্তু পৃথিবীর সব ঘড়িই 24 ঘন্টা সময় দেয়। আমি পৃথিবীর সবচেয়ে দামি ঘড়িও যদি কিনি, আমার জন্য সময় কিন্তু 24 ঘন্টা। কিন্তু কেন আমি রোলেক্স, এই যে আমি বারবেরির কেন ব্লেজারটা পরেছি, কারণ যখন আমি বারবেরি পরতেছি তখন আমার একটা প্রিমিয়াম ফিল কাজ করতেছে। হ্যাঁ, অন্য অন্য ব্লেজারে হয়তো এই ফিলটা নাই। আপনি একজন মানুষ নাইকির জুতা, নাইকি কি জুতা বিক্রি করে? অ্যাবসলিউটলি রং, নাইকি জুতা বিক্রি করে না। নাইকি বিক্রি করে উইনিং স্পিড অফ দ্য অ্যালি, মানে অ্যাথলেট, একটা উইনিং স্পিড কে বিক্রি করে। তো নাইকির যখন কেস গুলো পরি, আমার মধ্যে একটা এক্সট্রা পাওয়ার কাজ করে যে না, আমি উইনার, আমার একটা উইনার ফিলিং কাজ করে। তার মানে আমি নাইকির জুতা কিনতেছি না। নাহলে নাইকি যে জুতা বিক্রি করে, বাংলাদেশে এই জুতা তৈরি হয়, গাজীপুরে তৈরি হয় বা নারায়ণগঞ্জে তৈরি হয়। তাহলে গাজীপুরে যে নাইকির জুতাটা বানায়, ও তো নিজে জুতা বানায় মার্কেটে বেচতে পারে। ও বানাইলে এটার দাম হবে 2,500 থেকে 3,000 টাকা। সেম জুতা আমি ওই যে অ্যাপেক্স থেকে বা নাইকি শোরুম থেকে যখন নিই, 30,000 টাকা দিয়ে কিনতে হয়। এবং আমি কিনে খুশি। কেন খুশি? বিকজ এইটা আমাকে যে ইমোশনাল ফোর্সটা দিতেছে, যেটা অন্য জুতে আমি পাবো না। ওই নাইকির যে টিক চিহ্ন লোগোটা, এই লোগোটা আমাকে গুড ফিল দিতেছে। তো দিস ইজ আইডেন্টিটি ড্রিভেন ব্র্যান্ডিং। এই যে হার্লে ডেভিডসন ওয়ার্ল্ডের, মানে এরা বাইক যখন ইউজ করে, এটা নিয়ে র্যালি করে, এটা নিয়ে আলাদা করে গেট টুগেদার প্রোগ্রাম করে, ইয়ারলি তারা মানে বিভিন্ন অ্যাক্টিভিটি করে, শহর জুড়ে শোডাউন করে, বিশাল বড় বিলবোর্ড লাগায়। এই যে এটা কিন্তু কাস্টমার দিয়ে একটা কমিউনিটি তৈরি করে তারা। কিন্তু আমরা কি করি? কাস্টমার একবার কিনলে তার কোনো খবর নেই না। সো যখন আপনি হার্লে ডেভিডসন কিনতেছেন, ইউ আর নট বাইং বাইক, ইউ আর জয়নিং দ্য ব্রাদারহুড অফ দ্য ওপেন রোড। সমমনা অনেকগুলো মানুষের সাথে আপনি একসাথে। এই যে ব্রেভ কোর্সের ভ্যালুটা এত বেশি কেন? কারণ আমরা এই ভ্যালুটা রেখেছি, বা প্রাইসিংটা এত বেশি রেখেছি কেন? কারণ এটা একটা ফিল্টারিং। এই ফিল্টারিং এর কারণে খুব বেশি আগ্রহী মানুষ ছাড়া এখানে আসে না। তাহলে আমার একটা ফিল্ড দেখেন, আজকে চিন্তা করে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি এত ভালো রেজাল্ট কেমনে করে, বুয়েট ভালো রেজাল্ট, বা ব্র্যাক ইউনিভার্সিটি ভালো রেজাল্ট কেমনে করে? বুয়েটে জয়েন করার আগেই তো আপনাকে ছাটাই, মানে ছেকে নিচ্ছে, বেস্ট স্টুডেন্টদেরকে বুয়েট জায়গা দিচ্ছে। ওইখানে বেস্ট স্টুডেন্টরা জয়েন করলে ও তো ভালো রেজাল্ট করবেই, কারণ ওরা সেলফ কনসাস। সেম অ্যাজ ব্রেইভে কেন এত গুড রেজাল্ট হয়? কারণ একটা মানুষ, আপনি চিন্তা করে দেখেন, 5 লাখ 10 লাখ টাকা তো এমনি এমনি দিয়ে দেয় না। উনি সিরিয়াস একটা লার্নার। আমি যদি ব্রেভ কোর্স আপনাদের ফ্রিও দিয়ে দিই, বেশিরভাগের ক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ আমরা ফ্রি জিনিসে গুরুত্ব দিই না। তো যখন একটা মানুষ 10 লাখ টাকা দিয়ে একটা মানে কোর্সে জয়েন করে, when you pay big attention। এই যে আপনি বিশ্বাস করেন, এই 3 দিনের গ্রোথ চ্যালেঞ্জ, আসলেই যদি আপনি 1 লাখ টাকা দিয়ে জয়েন করতেন, হ্যাঁ আমি জানি 1 লাখ টাকা দিলেও অনেকে জয়েন করতো, কিন্তু সংখ্যাটা অনেক কমে যেত, হয়তো আমার 40,000 জায়গায় রেজিস্ট্রেশন হইতো 400। কিন্তু ওই 400 মানুষ জীবনের সেরা গুরুত্ব দিয়ে ক্লাসটা করতো, যে আমি তো 1 লাখ টাকা দিছি। এজন্য দেখবেন আমি ডে ওয়ানে একটা কথা বলছি, যে আপনারা যদিও পরে পেমেন্টের প্রসেসে জয়েন করছেন, পরে পেমেন্ট কত দিবেন আপনি জানেন, 0 টাকাতে আপনি 0 পেমেন্টে জয়েন করছেন। এই 0টা মাথা থেকে ফেলে দিয়ে আপনি ফিল করেন 1 লাখ টাকা দিলে আমি কতটা গুরুত্ব দিয়ে এই ক্লাসটা করতাম, ততটা গুরুত্ব দিয়ে আপনি ক্লাসটা করেন। এই যে জিনিসটা, এই যে আইডেন্টিটি, এই যে ভ্যালু ক্রিয়েশন, এটা বড় বড় ব্র্যান্ড গুলো করতে পারার কারণেই কিন্তু আজকে তারা বড় ব্র্যান্ড হয়। এই যে অ্যাপেলের থিং ডিফারেন্ট, বাইং এ ম্যাক মিন্স ডিক্লেয়ারিং ইউ আর অ্যাজ এ ক্রিয়েটিভ জিনিয়াস, ইউ আর প্রিমিয়াম। নিজেকে একটা অ্যাপেল গিফট করা মানে আপনি একটা প্রিমিয়াম কিছু গিফট করলেন। নট নেসেসারি যে এটা মানুষকেই দেখাইতে হবে, কিন্তু আপনি তো গুড ফিল করতেছেন। আমি যখন একটা নাইকির শুজ পড়তেছি, আমি যখন একটা বারবেরির ব্লেজার পড়তেছি, আমি যখন রেডোর একটা ঘড়ি পড়তেছি, আমি আমার মধ্যে একটা গুড ফিলিং পাচ্ছি। তখন আমার মধ্যে একটা গুড বিলিফ কাজ করতেছে, ইয়েস আমি আমাকে গিফট করতেছি, আমি আমাকে ভ্যালুয়েবল পণ্য দিচ্ছি। তখন আমার মধ্যে চিন্তা চেতনা বড় হইতেছে, ক্রিয়েটিভিটি বলেন, সবকিছুর মধ্যে বড় করে ভাবার একটা শক্তি তৈরি হচ্ছে। এইগুলোই কিন্তু বড় বড় ব্র্যান্ড গুলো তৈরি করে। সো ব্রেভ এই যে ইজন্ট জাস্ট আ কোর্স। ব্রেভ শুনলে আপনার কাছে এটা কোনো কোর্স মনে হবে না, শোনা মাত্র মনে হবে একটা আইডেন্টিটি, ইটস এ কমিউনিটি, একটা বড় কমিউনিটি, এবং বাছাইকৃত যারা সিরিয়াস লার্নার। কারণ 5-10 লাখ টাকা দিয়ে সিরিয়াস লার্নার ছাড়া কেউ জয়েন করে না। ঠিক এরকম একটা প্রিমিয়াম ফিলিং, এরকম একটা টুগেদারনেস ফিলিং, এরকম একটা ব্রাদারহুড কমিউনিটি আপনি কি বিল্ড করছেন কিনা? করলে তখন আপনার আসলে এটা হবে আইডেন্টিটি ড্রিভেন ব্র্যান্ডিং বা আইডেন্টিটি ড্রিভেন মার্কেটিং।